ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এর মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কি বলছেন, আর আজ যে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন আমাদের জানান। সময় 11:22 কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে যে অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে নেওয়ার জন্য আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে এবং ভেতরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির পর্ব কিন্তু তা এভারকেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছিল। সকল রকম প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ যে প্রস্তুতির যে বিষয়টি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সর্বশেষ প্রস্তুতির পর্বটি কিন্তু এখন চলছে। কারণ সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে, সেই অ্যাম্বুলেন্সের সাথে কিন্তু একজন চিকিৎসক এবং একজন নার্স এসেছেন এবং তারা কিন্তু কিছু সময় আগেই এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং ঠিক সেই সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসেছে দুইজনের, সেই প্রতিনিধি দলের সাথে কিন্তু এভারকেয়ার হাসপাতালের যে প্রতিনিধি দল রয়েছে এবং ওসমান হাদির যে পরিবারের সদস্যরা রয়েছে, সেই পরিবারের সদস্যদের কিন্তু একটি বৈঠক হবে এবং সেখানে বিশেষজ্ঞ যে মেডিকেল বোর্ডের যে সদস্যরা তারাও কিন্তু থাকবেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকটি কিন্তু এখনো চলমান রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের উপরই কিন্তু আসলে অনেকটা নির্ভর করছে যে ঠিক কখন সিঙ্গাপুর থেকে যে বিমানটি আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে কখন অবতরণের জন্য আসলে রওনা করবেন। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঠিক ওসমান হাদিকে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটি আসলে বিমানবন্দরে পৌঁছানোর জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু কিছু সময় আগেই কিন্তু প্রবেশ করলো এভারকেয়ার হাসপাতালে। সেই এভারকেয়ার হাসপাতালের এই যে অ্যাম্বুলেন্সটি এসেছে, এই অ্যাম্বুলেন্সটি কিন্তু বিশেষভাবে বিশেষায়িত করা এবং এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু যদি মেডিকেল বোর্ড আসলে গ্রিন সিগন্যাল দেয়, তাহলেই কিন্তু সর্বশেষ সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে আবার রওনা করবেন। সেই সর্বশেষ যে প্রস্তুতি মেডিকেল বোর্ডের যে বৈঠক, সেটির জন্যই কিন্তু ওসমান হাদির সহযাত্রীরা এবার এভারকেয়ারের সামনে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এখন আসলে অপেক্ষার পালা, কখন আসলে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবেন। সময় এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আপনার সাথে।